প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা ও তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। তার এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। একজন ভিসির কাছ থেকে শিক্ষা ব্যবস্থার আলাপ না এসে এমন তৈলমর্দন আশায় ক্ষুব্ধ নেটিজেনরা। আর নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা তো রীতিমতো ধুয়ে দিয়েছেন এই শিক্ষককে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রিসিলা লিখেছেন, উনাকে উপাচার্য বানানো ঠিক হয়নি, উনি তো প্রধান উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্য। জিয়া পরিবারের অবদান অবশ্যই অনস্বীকার্য, কিন্তু এভাবে অতিরিক্ত প্রশংসা করলে নিজের মর্যাদা কমে যায় এবং অন্যদেরও সম্মানহানি হয়। এই পোস্টের কমেন্টে এই প্রবাসী তরুণী জাবি ভিসি সমালোচনা করে লিখেছেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতটা নিচে নামতে পারে শুধু একটু পরিচিতি বা উপরে ওঠার আশায় তা ভাবলেও অবাক লাগে। একই মন্তব্যে দেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থার হাল তুলে ধরে প্রিসিলা লিখেছেন, এটাই দেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। সারাক্ষণ চাটুকারিতা আর নিজের সুবিধা নিয়ে ব্যস্ত, শিক্ষাদান বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে মাথা ব্যথা নেই। তার কোনো পোস্টে শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা খুঁজে পাওয়া দুষ্কর। পরে ছোট্ট একটি কমেন্টে জাবি ভিসির কটাক্ষ করে প্রিসিলা লিখেছেন, এই সার এতদিন কোথায় ছিলেন? সামাজিক মাধ্যমে সার বলতে নেটিজেনরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালকেও চিনতেন। সেখানে জাবি ভিসি কামরুল আহসানকে নতুন আমদানি বলে উল্লেখ করেছেন এই তরুণী। প্রিসিলার এই পোস্টের নেটিজেনরা আরও এক কাঠি সরেশ। আশরাফ আলী নামে একজন লিখেছেন, উনারা উপাচার্য নয়, উনারা পাচার্য। একজন লিখেছেন, জাতি এসব শুনতে শুনতে সত্যিই ক্লান্ত, নতুন কিছু চাই এখন, অন্যথা এই জাতির কপালে দুর্ভাগ্য আজীবন থেকে যাবে। স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের এমন তৈলমর্দন না থাকুক, কোনো দল বা নেতার দাস না হয়ে বাংলাদেশ নিয়ে ভাবুক, দেশের স্বার্থ নিয়ে কাজ করুক সবাই, এমনটাই প্রত্যাশা সবার। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।